কদিন ধরে একটা আলোচনা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা, সুন্দরী উপদেষ্টা আমাদের এই যে নির্বাচন হলো, নির্বাচনের ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলল। জামাত 168 সিট পেয়েছে, সেখান থেকে জামাতকে 100 সিট সরায় ফেলছে। মানে মূল ভাব হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হয়নি এবং উপদেষ্টারা যাকে চেয়েছে সেই জয়ী হয়েছে। কে জয়ী হয়েছে কে হেরেছে এটা নিয়ে আমার আসলে খুব একটা আফসোস নেই। কারণ আমরা যারা বিগত দিনে এই ভোট টোট, বাংলাদেশের ভোটের ইতিহাস, ভোট টোট দেখেছি, তারা জানে যে এদেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি সম্ভব না এটা আমরা জানি। কিন্তু আফসোস হচ্ছে আমাদের দেশের সেই সেই জনগণ এবং সেই ভোটারদের জন্য যারা দীর্ঘদিন ভোটের উৎসব দেখেনি। বিগত সরকারের ভোট, সে তো কী ভোট আমরা তো সবাই জানি। তো ওই ভোটার, ওই জনগণ, ওই নাগরিকরা আশা করছিল যে একটা চমৎকার সুন্দর ভোট হবে এবং সেই ভোটের প্রয়োগে একটা দেশের সরকার আসবে, যে সরকারই আসুক, পরক্ষণে সেই ভোটাররা মানসিকভাবে শান্তি নিবে যে ভাই আমি ভোট দিয়েছিলাম, আমার লোক হয়নি, অথবা আমি ভোট দিয়েছি, আমার লোক হয়েছে। এই যে একটা প্রশান্তি, এই প্রশান্তি নিয়েই সবাই ছিল এবং ভোট দিছে। আমি চিন্তা করতেছি সেই নাগরিকগুলোর কথা এবং সেই ভোটারদের কথা, তাদের তাহলে এই মানসিক অবস্থাটা এখন কি? তারা এখন কি সিদ্ধান্ত নিচ্ছে যে হায় আল্লাহ, হায় আল্লাহ, খালেদ এটা কি হইল? যদি সত্য হয়, যদি সুন্দরী ম্যাডাম যদি কোনো ফিতনা বাংলাদেশে না লাগাইতে চায়, অথবা তার কথা যদি অ্যাকচুয়ালি বাস্তবতার কোনো এক সময় প্রমাণ হয়ে যায়, তখন সেই ভোটারদের কি হবে? সেই ভোটাররা তো আফসোস করতে করতে শেষ হয়ে যাবে যে কোথায় কি ভোট, আবার কি ভোট, আবার ভবিষ্যতে কি ভোট। তাহলে ভোট দিয়ে কি হয় এদেশে? ভোট